আমিও তো লালনকে সুখী দেখতে চেয়েছিলাম, বলো। ঠিক তোমরা যে পথে ওকে সুখী দেখতে চেয়েছিলে, আমার কিন্তু তখন কোনো ভূমিকা ছিল না বাবা। কিন্তু আজ যখন লালন নিজে ফিরে এসেছে আমার কাছে, আমার এই ক্ষমতা নেই যে আমি ওকে দূরে সরিয়ে দেব। ভাবি, তুমি আমাকে প্লিজ এতটা নিষ্ঠুর হতে বলো না। দিদি, তুমি তো একটা শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে দিদি। তুমি বুঝতে পারছো না লালনের মনের অবস্থাটা এখন এই মুহূর্তে কি? যে কাজগুলো করছে whimsically করছে, নিজের মন থেকে করছে না। আজ বাদে কাল এমন একটা সময় আসবে যখন আর ওর তোমাকে পছন্দ হবে না, ও তখন চলে যাবে তোমাকে ছেড়ে। মেনে নিতে পারবে সেই সময়টা? কখনো এরকম হবে না। এরকম ঘটনা ঘটতেই পারে না। আপনি কেন অলক্ষণে কথা বলছেন? আমি তোমার মেয়ের সঙ্গে কথা বলছি, তুই মাঝখানে কেন কথা বলছো? চুপ করো। বাপি, কি আশ্চর্য, তুমি গোপালের সাথে এরকম ব্যবহার কেন করছো? দেখো বাপি, তোমার যা বলার আমাকে বলো, তুমি লালনকে হার্ট করবে না। এমন করে ওর সঙ্গে কথা বলবে না যাতে ও দুঃখ পায়। তোমায় একটা প্রশ্ন করলাম তো, তার উত্তরটা দাও আমাকে। তোমার এই প্রশ্নের একটাই উত্তর, জীবনে প্ল্যান করে কোনো কিছু হয় না বাপি। আমিও তো প্ল্যান করেছিলাম লালন ফুলঝুরি একসঙ্গে খুব ভালো থাকবে। প্ল্যানটা কি সাকসেসফুল হয়েছে বাপি? ফুলঝুরিও প্ল্যান করেছিল লালনকে নিয়ে ভালো থাকবে, লালনও তো প্ল্যান করেছিল ফুলঝুরির জীবনে ফিরে গিয়ে ওরা নতুন করে সংসার শুরু করবে। সেগুলো কিছুই তো হয়নি বাপি। তাহলে এই মুহূর্তে এই কথাটা পরিষ্কার করে বলা যায় যে জীবনে প্ল্যান করে কিছু হয় না। এতগুলো ঘটনা যখন প্ল্যান করে ঘটেনি, তখন আমি আমার জীবনে আর কোনো কিছুই প্ল্যান করে করব না। আর আমি তো বলছি বাপি, লালন যদি এখনো ফিরে যেতে চায় ফিরে যেতে পারে, আমার কোনো অসুবিধে নেই, আমি সেটাকেই নিজের ডেস্টিনি বলে মনে করব। কিন্তু এখন আমি আর ত্রিশঙ্কু অবস্থায় ঝুলে থাকতে পারবো না, আর লালনকে আমি ওই অবস্থায় রাখতে চাই না। ভাবি, তুমি বোঝার চেষ্টা করো, লালনের মেন্টাল স্টেবিলিটি প্রয়োজন, আর আমার সঙ্গে বিয়েটা হলে ওর সেই স্টেবিলিটিটা আসবে। আর আমি তোমায় বলছি বাবা, এটাই এখন জীবনের সব থেকে বড় সত্যি। আমি এই রিস্কটা নিতে রাজি। হ্যাঁ বাবা, তাছাড়া ফুলঝুরিও তো বলেছে লালন যদি ফিরে যেতেও চায় ও আর লালনকে অ্যাকসেপ্ট করবে না। আর আমিও তো ফুলঝুরির ওপর লালনকে জোর করে চাপিয়ে দিতে পারি না বাপি, ও তো কারোর বোঝা নয়। ফুলঝুরি কেন এগুলো করেছে তুমি বুঝতে পারছো না? সেইটুকু বুদ্ধি তোমার নেই। সেটুকু বুদ্ধি তোমার যদি থাকতো, তুমি যদি বুঝতে পারতে ফুলঝুরির মানসিক অবস্থা, তাহলে আমার সঙ্গে বাজে তর্কটা করতে। আমি তর্ক করছি না বাপি, যেটা সত্যি সেটাই বলছি, ফুলঝুরি আর ওকে ফিরিয়ে নেবে না। আরে ওরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে তো অশান্তি ঝামেলা হতেই পারে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হওয়াটা খুব স্বাভাবিক। স্ত্রীর দিক থেকে সম্পর্ক রয়েছে, কিন্তু স্বামীর দিক থেকে কোনো সম্পর্ক নেই, এটাও তো তোমায় বুঝতে হবে। তুমি নিজের মেয়ের সর্বনাশ কেন করছো অদিতি? আমি বুঝতে পারছি না। কেন ধরে পড়ে লেগেছো যে লালনের সঙ্গে ওকে বিয়েটা করতে হবে? পৃথিবীতে আর অন্য কোনো ছেলে নেই যার সঙ্গে তিতিরের বিয়ে হতে পারে? না, হতে পারে না। আজকে আমার কোনো রোজগার নেই বলে আপনি এই কথা বলছেন তো? আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছেন না। আমি এখানে দাঁড়িয়ে আজকে বলে গেলাম আমি গান গেয়ে অনেক টাকা রোজগার করব এবং তিতিরকে আমি সুখী রাখবো। তোমার তো পুরোনো সমস্ত কথা মনে পড়ে গেছে, স্মৃতি ফিরে এসেছে। তোমার মনে পড়ে না ফুলঝুরি মেয়েটা তোমাকে কত ভালোবেসেছে? ও তোমার জন্য কত কিছু করেছে, সব ভুলে গেছো? মনে পড়ে না কিচ্ছু? আপনি নিজেই বলছেন ফুলঝুরি আমার জীবনের স্মৃতি, আর সেই স্মৃতি নিয়ে বর্তমানে বাস করা যায় না। মিনি 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 দাঁড়া, একটু দাঁড়া। তুমি এখানে কি করছো মেজো কাকিমাটা? হ্যাঁ, তুমি ঘুমাওনি? হ্যাঁ, আমি তো চলে যাচ্ছি। হ্যাঁ, ভোর ভোর থাকতেই চলে যাচ্ছি। সূর্য উঠে গেলে তো সবাই দেখে ফেলবে আমাকে। হ্যাঁ, তখন তো যেতে পারবো না, তাই ভোর ভোর থাকতে চলে যাচ্ছি। তুমি কি করছো? হ্যাঁ, তুমি ঘুমাওনি কেন? আমি তো মিনির সঙ্গে দেখা করব বলে দাঁড়িয়ে আছি। মিনি, আসলে কালকে তুই বললি না রাত্রিবেলা যে তুই ভোরবেলা বেরিয়ে যাবি, ওই জন্য ভাবলাম যে মিনিটার সঙ্গে একটু দেখা করি। মনটা খুব খারাপ হয়ে গেছিল। মিনি, তোকে কি যেতেই হবে? হ্যাঁ, যেতে তো হবেই। তুমি তো বলেছো
একটু একটু মাস্টারমশাই আমাকে আর ভালোবাসে না। ঠিকই তো বলেছো, ভালোবাসলে তো আমাকে বিয়ে করতো, বাঁচে নাই তো ভালো। গো কি কষ্ট পাচ্ছে মেয়েটা, ঠিক করেছিস। আর কি বলবো বলতো, শোন না, তোর জন্য না আমি একটু চকলেট নিয়ে এসেছি, বুঝেছিস মিনি। তো রাস্তায় তো তোর খিদে পাবে, তোর তো খুব খিদে পায়, এতটা রাস্তা যাবি একা একা, কি খাবি দেখি পেছন ঘর আমি ভরে দিচ্ছি ব্যাগে, বুঝেছিস। খালি পেটে থাকবি না, খিদে পেলে চকলেটগুলো খাবি। হ্যাঁ হ্যাঁ মিনি, ও মিনি শোন না, অনেকটা রাস্তা একটা না হাঁটবি না, বুঝেছিস। পায়ে ব্যথা করে তো তোর, রেস্ট নিয়ে নিয়ে হাঁটবি, রেস্ট নিয়ে নিয়ে হাঁটবি। হ্যাঁ মিনি, কোথায় যাবি রে তুই? দেখি সেদিকে দু চোখ যায় চলে যাব, আমার কে যাওয়ার কোনো ঠিকানা আছে গো? আমি ভাবছিলাম কি যে তোকে ফেরত নিয়ে যাই, বুঝলি, সেই জন্যই আরও আমি দাঁড়িয়েছিলাম। মানে না, আমি ভাবলাম যে যদি কখনো বাবা মায়ের সঙ্গে তোর দেখা হয়ে যায়, তোর বাবা মা তোকে খুঁজতে খুঁজতে তোকে খুঁজে পেয়ে যায়, তুই যদি বলে দিস যে মেজো কাম্মা সব জানতো, কিন্তু মেজো কাম্মা কখনো বলবো না, কখনো বলবো না কাকিমাটা, তোমার নাম কোনোদিনও বলবো না। জানো তুমি তো কাকিমাটা, আমি তো আসার সময় মাকে একটা হাম্পি খেয়ে গেছি। হ্যাঁ, মা তো ঘুমাচ্ছিল, আর আমি না টুক করে গিয়ে মায়ের গায়ে একটা হাম্পি খেয়ে নিয়েছি। ভালো করেছিস, ভালো করেছিস। আর তো কোনোদিন মায়ের গায়ে হাম্পি খেতে পারবো না, তুই খেয়েছি। মা তো ঠিকই যাচ্ছিল, হ্যাঁ ঠিকই যাচ্ছিল তো, আমি তখন সরে এসেছি আস্তে আস্তে। হ্যাঁ, তারপর যখন মা আবার ঘুমিয়ে পড়লো, আমি তখন চলে এসেছি। আমি চলে যাচ্ছি। শোন না শোন না শোন না শোন না, চলে এসে তো ভালোই করেছিস মিনি, ভালো করেছিস তো। বল, দেখ একটা কথা বলি তোকে, মানে আমি জানি তোর এগুলো শুনলে কষ্ট হবে, কিন্তু তোর দোষ নেই। তো তুই তো আর পাঁচটা মেয়ের মতন নোস, তুই চড়ুইয়ের মতন নোস, তুই ফুলঝুরির মতন নোস, তুই পাড়ার আর পাঁচটা মেয়ের মতন নোস। দেখ, তোর তোর একটু একটু মাস্টার মশাইয়েরও তো দোষ নয়, বল। সে তো কত পড়াশোনা জানা, কত বিদ্বান, কত বড় বাড়ির ছেলে, কত ভালো চাকরি করে, কি বড় লোক ওরা। এমনি জানিস তো, আমি না তোর একটু একটু মাস্টারমশাই বাড়িতে ফোন করেছিলাম। হ্যাঁ, কথাও হয়েছে। কি বললো তারা? ঠিক, কষ্ট পাবি না তো শুনলে। বললো কি যে ওর বাড়ির লোকরা তোর একটু একটু মাস্টারমশাইয়ের অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে ঠিক করে ফেলেছে। আর আমি তো এটা শুনেই হিসেবটা মেলালাম মিনি, আমি হিসেবটা মেলালাম, আমি 2 2 4 করলাম যে ঠিক এই কারণেই দেবমাল্য আমাদের মিনিকে সময় দেয় না, মিনির সঙ্গে দেখা করতে আসে না, কম কম দেখা করে, তোর সঙ্গে ঠিক মতন কথা বলে না, তোকে পড়াশোনা শেখায় না, তুই কিছু বলতে গেলেই মুখ করে। এটা তো আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, মুখ করে তো, ভালোবাসে না তো, মুখ করে আমাকে, একটু ভালোবাসে না, একটু একটু কথাতে রেগে যায়, আমার সাথে দেখাও করে না, কম কম আসে। ও বেজো কাকিমাটা, হ্যাঁ 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 মিনি মা, বলো বলো। বলছি ওই যার সাথে বিয়ে হচ্ছে, কে মেয়েটা? তাকে কি খুব সুন্দর দেখতে? সুন্দর দেখতে, সে একেবারে ডানা কাটা পরিমিনি। হ্যাঁ, ওর বাড়ির লোক তো আমাকে সেটাই বললো, আমি দেখিনি কিন্তু খোঁজ নিয়ে আমি এটাই জানলাম। ওর বাড়ির লোক আমাকে সেটাই বললো যে সেই মেয়েটা নাকি অপূর্ব সুন্দরী, প্রচণ্ড শিক্ষিত, প্রচুর টাকা রোজগার করে, আর বিশাল বড় একটা চাকরি করে। মানে ওদের বক্তব্য অনুযায়ী যে দেবমাল্যর এই মেয়েটাকে বিয়ে করা উচিত, মানে দেবমাল্যর এই মেয়েটাকেই বিয়ে করা উচিত। আমাকে চারটে কথা শুনিয়েছে জানিস, তোর একটু একটু মাসের বাড়ির লোক আমাকে চারটে কথাও শোনালো। আমাকে বলছে